Hey guys, welcome to the first episode of Home Tour, where I take you to the top view of Rafiqul Islam's house. Today, we're starting it up with main gate. এটা হচ্ছে এই বাসাটার লবি। মেন গেট দিয়ে বাসাতে ঢোকার প্রথমেই আমরা এই লবিটা দেখতে পাবো। আর এটা হচ্ছে এই বাসার সবচেয়ে পুরনো রুম। এই রুমে বেসিকলি খাওয়া দাওয়া হয়। এছাড়া যখন বাসায় অনেক মানুষজন হয়ে যায় ঈদে বা বিভিন্ন ইভেন্টসে, তখন এই ঘরে সবাই মিলে আড্ডা দেওয়া হয়। এরপর রয়েছে সাধারণ একটা বেডরুম, বাট এটাতে 3টা দরজা রয়েছে। আর এরপরে আমরা যে রুমটা দেখতে পাচ্ছি, এই রুমটা দিয়ে বাসার পেছনের দিকে যাওয়া যায়। আমরা এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে বাসার পেছনে, আর এখান থেকে বাসাতে ঢোকা যায় খুব ইজিলি, শুধুমাত্র দরজায় একটু নক করে। মেনলি আমি এইখানটাতে বসে পড়াশোনা করতাম, আর এই জায়গা থেকে বাসার ভিউটা দেখতাম। আমাদের অনেক বড় একটা ফ্যামিলি রয়েছে। আমার 4টা মামা এবং আমার আম্মু সহ আরও 2 জন, মানে আমার 2টা খালামুনি আছে। টোটাল তারা 7 ভাই বোন। এটা হচ্ছে আমার নোমান ভাইয়া, আমার রুমি আপুর হাজব্যান্ড। নোমান ভাইয়া এবং রুমি আপু সাথে ছোট্ট নুসাইর আমার ভাগিনা, সবাই হংকং চলে যাচ্ছে এবং এখানে একসাথে বসে আলোচনা হচ্ছে। না ধরেন বিশ্ববিদ্যালয়ে আমি স্টুডেন্টদের সাথে খুব ভালো ব্যবহার করি, কখনো আমি কাউকে বকাঝকা করি না। এই যে আন্দোলনের সময় শিক্ষকদের বিরুদ্ধে স্টুডেন্টরা কিন্তু অনেক কথাবার্তা বলতেছে যে যার যার দোষ, যেটাই সমস্যা। আলহামদুলিল্লাহ আমার ব্যাপারে বা আমাদের মানে যারা ভালোভাবে ব্যবহার করে কখনো কিছু বলে না। আর আমি যে শিক্ষা ছুটিতে যাচ্ছি, আমার এক স্টুডেন্ট শুধু একজনই 3,500 টাকা দামের একটা পাঞ্জাবি দিচ্ছে, 3,500 টাকা দামের। এইখানে থেকে বড় হয়েছে আমি। কি কি মনে আছে তার মধ্যে? এখানে থেকে কি মনে আছে, যেখানে সবজি আবাদ করছি, আর এখানে থেকে ছোট থেকে বড় হয়েছি। ক্রিকেট খেলছি আমরা। হ্যাঁ, এখানে খেলাধুলা করছি, ব্যাডমিন্টন খেলছি, এখানে বড় হয়েছি। বড় আবার দৌড়ানি খাইছি, জোর করে স্কুলে পড়াইছে, আবার ঘুরে আইছি, কাদা মতো পড়ে গেছি, আবার ঘুরে আইছি, আবার পাঠাই দিছি। কোনো স্কুল মাপ নাই। এটা আমার নানু ভাই। একসময় আমাদের মতো ইয়াং ছিল, কিন্তু এখন যত সময় যাচ্ছে তত অসুস্থ হয়ে যাচ্ছে, শরীরের শক্তি হারিয়ে ফেলছে। এর থেকে আমাদের বোঝা উচিত যে সময় খুবই দ্রুত যায়। কোনো কিছু নিয়ে রিগ্রেট না করে সামনে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেটা প্ল্যান করতে হবে।